আমি এবং ভিপি নুরুল হক নূর আমাদের দুজনকে একই হ্যান্ডকাফ পরিয়ে আপনার ডিবি কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল। ফ্যাসিস্ট রেজিম যা করেছে তার সমস্ত কিছু আমাদের দলের নেতাকর্মীরা এবং ছাত্র জনতার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা নিগৃহীত হয়েছিল। চোখ বন্ধ করে জমটুপি পরিয়ে তাদেরকে ডিবি অফিসে টর্চার করা হতো, কাউকে ঝুলিয়ে টর্চার করা হতো। দুটো মামলা, ভিন্ন ভিন্ন মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে আপনার রিমান্ডে নিয়ে আসে ডিবি কার্যালয়। তো সেখানে আমাদেরকে তো সে ফ্লোরে শুতে হতো, সে কারাগারে প্রেরণ করা হয়েছে, আমাদেরকে ডিভিশন দেওয়া হয়নি। আমরা ডিভিশনের জন্য আবেদন করেছিলাম। আমি অসুস্থ ছিলাম সে সময়। আমি আমার মেডিকেলের জন্য এবং হসপিটালে ট্রিটমেন্টের জন্য আদালত থেকে আদেশ পেয়েছিলাম, তারপরেও কারা কর্তৃপক্ষ সেটা আমাকে দেননি। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম। আইন পেশায় দীর্ঘদিন জড়িত, রাজনীতির সাথেও জড়িত। আমরা কথা বলবো সমসাময়িক নানা বিষয় নিয়ে। মিস্টার অসীম, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগে প্রায় দীর্ঘ 1 মাসের বেশি সময় আপনি কারাগারে ছিলেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। প্রথমে যদি একটু শুনতে চাই, সেই দিনগুলোর অভিজ্ঞতাটা কেমন ছিল? জুলাইয়ের প্রথম সপ্তাহে আমি গ্রেফতার হই। পরবর্তীকালে যেহেতু আমরা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন এবং তাদেরকে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দদেরকে, যেন যুগপৎভাবে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনে ওনারা অংশগ্রহণ করেন। একটা পর্যায়ে এসে গেছে যে আমি যেখানে থাকি ধানমন্ডিতে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসাদুজ্জামান কামাল, তারও বাসা ছিল সেখানে। ছাত্ররা অ্যাটাক করেছে, আমাদের দলের অনেক নেতাকর্মীরা ছিলেন, বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সরকারের পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনী, আপনার বিভিন্ন অন্যান্য আপনার অস্ত্রধারী লেলিয়ে দেয়া ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা সাধারণ ছাত্রছাত্রীদের উপরে যে নির্লিপ্তভাবে গুলিবর্ষণ করেছে, তাদেরকে হত্যা করেছে। একটা পর্যায়ে আমি গ্রেফতার হই এবং গ্রেফতার যখন হই তখন আমাকে ডিবি অফিসে বিনা অপরাধে 3 দিন আটকে রাখা হয়। আমার বিরুদ্ধে পরবর্তীতে মামলা দায়ের করা হয় এবং মিরপুরে মেট্রো রেল এবং আপনার যমুনা সেতু, দুটো মামলা, ভিন্ন ভিন্ন মামলায় আমাকে গ্রেফতার দেখিয়ে আপনার রিমান্ডে নিয়ে আসে ডিবি কার্যালয়। তো সেখানে আমাদেরকে তো সে ফ্লোরে শুতে হতো, সেখানে তো আর আপনার সুযোগ নেই। আমার নিজের শারীরিক সমস্যা বলতে আমি যেটা হাতের উপর ভর দিয়ে উঠতে উঠতে আমার স্পাইনে যে সমস্যা দেখা দিয়েছে, যেটার জন্য আমি দীর্ঘদিন আপনার যন্ত্রণায় ভুগেছি। জাস্ট কয়েকদিন আগে আমি আপনার ট্রিটমেন্ট করে এসেছি। এখন আশা করি আমি আমি সুস্থতা কিছুটা ভালো, সুস্থ আছি আল্লাহর রহমতে। আমাদেরকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে, আমাদেরকে ডিভিশন দেওয়া হয়নি। আমরা ডিভিশনের জন্য আবেদন করেছিলাম। আমি অসুস্থ ছিলাম সে সময়। আমি আমার মেডিকেলের জন্য এবং হসপিটালে ট্রিটমেন্টের জন্য আদালত থেকে আদেশ পেয়েছিলাম, তারপরেও কারা কর্তৃপক্ষ সেটা আমাকে দেননি। আমি আপনার কারাগারের যেই সেলে আমাকে নেওয়া হয়েছিল সেখানেই ছিলাম, কিন্তু কোনো প্রকার চিকিৎসা আমরা পাইনি। অর্থাৎ মানবাধিকার বঞ্চিত, চিকিৎসা বঞ্চিত, আইনের শাসন না থাকলে যা হয়, ফ্যাসিস্ট রেজিম যা করেছে তার সমস্ত কিছু আমাদের দলের নেতাকর্মীরা এবং ছাত্র জনতার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা নিগৃহীত হয়েছিল। চোখ বন্ধ করে জমটুপি পরিয়ে তাদেরকে ডিবি অফিসে টর্চার করা হতো, কাউকে ঝুলিয়ে টর্চার করা হতো। আমি এবং ভিপি নুরুল হক নূর আমাদের দুজনকে একই হ্যান্ডকাফ পরিয়ে আপনার ডিবি কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল। তারপরে আমি দেখি যে ভিপি নূরকে যে অবস্থা করেছিল, আমাদের অনেক নেতাকর্মীদেরকে আপনার জুলুম নির্যাতন করেছেন। যাই হোক, 5ই আগস্টের ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা মুক্ত হয়েছেন, বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিস্টের কবল থেকে। এই মুহূর্তে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা পরিচালিত বাংলাদেশ রাষ্ট্রে আছি। আমরা চাইব গণতন্ত্রের উত্তরণের জন্য, কারণ যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তার আগে 2 বছর সেনাশাসিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। সব কিছু মিলিয়ে 17 বছরের অপশাসন
আপনার অবসান হয়েছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। অতএব গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হোক। যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, আপনার কখনো রাতে, কখনো বিনা ভোট, কখনো আপনার ভোটারবিহীন নির্বাচন, যে কটি সংসদ নির্বাচন হয়েছে বাংলাদেশের জনগণ সেটা প্রত্যক্ষ করেছে। যারা নতুন ভোটার হয়েছিল তারা কখনোই ভোট দান করতে পারেননি। তারা সকলেই কিন্তু আপনার তাদের ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থাটাই করবেন। প্রয়োজনীয় সংস্কার শেষ করেই যত দ্রুত সম্ভব, এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে, এবং উনি গণতন্ত্র দিবস 6 ডিসেম্বর সেই দিবসটির কথাও উল্লেখ করেছেন। আমি মনে করি এটাই হওয়া উচিত, এবং জনগণ সাধুবাদ জানাবে যদি সে ধরনের আয়োজন নির্বাচন কমিশন শুরু করেন। আপনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির। এখন দেখা যাচ্ছে যে দীর্ঘদিন একটা ভারতের সাথে আওয়ামী লীগের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বলা হচ্ছে যে ভারত আসলে বাংলাদেশের জনগণের সাথে নয়, আওয়ামী লীগের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে। এটা আপনাদের দলের তরফ থেকে বলা হচ্ছে। আপনারা কেমন সম্পর্ক করবেন? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আমরা সেটাই চাই যে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে দেশের স্বার্থ রক্ষা করে, দেশের জনগণের স্বার্থ রক্ষা করে, দেশের সম্পদের স্বার্থ এবং যথাযথ ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ রেখেই প্রত্যেকটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে। ভারত আমাদের সবচেয়ে বড় ল্যান্ড এরিয়া শেয়ার করে, নেইবারিং কান্ট্রি। সেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা হওয়া উচিত সমতার ভিত্তিতে, এবং রাষ্ট্র থেকে রাষ্ট্রের সঙ্গে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়। পাকিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক চান? যেমনটা আমি বলেছি যে বন্ধু থাকবে, প্রভু নয়। আমি মনে করি একসময় আমরা স্বাধীনতা লাভ করেছি 1971 সালে পশ্চিম পাকিস্তানের হাত থেকে। এদেশের জনগণ আপনার স্বাধীন বাংলাদেশ 1971 সালে 26শে মার্চ 16 ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে আজকে স্বাধীনতার 54 বছর হয়ে গেল। আমরা চাই আমাদের যে মর্যাদা, আত্মমর্যাদা নিয়ে পৃথিবীর বুকে আমরা মর্যাদা সম্পন্ন একটা জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। আমরা ঠিক সেভাবেই চাইব পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সমতার ভিত্তিতে থাকবে, ন্যায্যতার ভিত্তিতে থাকবে। আদান প্রদান হতে পারে, সংস্কৃতির বাণিজ্য সম্প্রসারণ হতে পারে, বন্ধুত্বের যে সম্পর্ক সেটা আরো দৃঢ় হতে পারে, এটা আমি আশা করি। 6 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার সফলতা সবকিছু মিলিয়ে আপনার মূল্যায়ন কি? সন্দেহে দেখুন, আপনার যে একটা ধ্বংসস্তূপ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, সে হিসেবে অর্জন অনেক আছে, আবার মানুষের প্রত্যাশা অনেক বেশি। সে প্রত্যাশা অনুযায়ী সবকিছু হয়েছে এটা বলা যাবে না, তবে এই মুহূর্তে আপনার সেটা বিচার করার মতো সময় এখনো হয়নি বলে আমি মনে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আমরা চাইব এনটিভির দর্শক শ্রোতা যারা আছেন, সমগ্র ইলেকট্রনিক্স মিডিয়ার মূলত আপনার ইলেকট্রনিক্স মিডিয়াগুলোই আপনার সমাজের দর্পণ হিসেবে কাজ করে। এই মিডিয়াকে বলা হয় আপনার 4th পিলার অফ ডেমোক্রেসি। সে মিডিয়া এবং এনটিভি বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামে অতীতেও ছিল, আগামীতেও থাকবেন। আমরা যেন এই 4th পিলারটা গণতন্ত্র প্রতিষ্ঠা বা পুনঃপ্রতিষ্ঠার জন্যে বড় নিয়ামক হিসেবে কাজ করতে পারে, সেটাই এনটিভি এবং এনটিভির দর্শকদের কাছে আমাদের প্রত্যাশা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।